হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসিফ জিটি গেমিং। আমি আবার একটি মাইনক্রাফট গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো মাইনক্রাফট পার্ট 13। তো আজকের এপিসোডটা আই থিঙ্ক আমার মনে হয় মাইনক্রাফটের লাস্ট এপিসোড। কারণ আজকের এপিসোডে আমরা মারতে যাবো হচ্ছে এন্ডার ড্রাগন। আজকের এপিসোডে আমরা মারতে যাবো এন্ডার ড্রাগনকে। আজকের এপিসোডে আমরা মারবো। তো এন্ডার ড্রাগনকে মারার জন্য আমি কিছু তৈরি করেছি। দেখুন, অনেক ব্লক নিয়েছি, কিছু গোল্ডেন অ্যাপেলও বানাতে হবে। আর আমার একটি জিনিস তৈরি করতে হবে, সেটা হলো পোশন অফ স্লো ফলিং এর গাইস। সেটা তৈরি করার জন্য গাইস লাগে হচ্ছে ফ্যান্টাম মেবেরেন্স। সেটা আমি আপনাদের দেখাচ্ছি এক্ষুনি। তো গাইস আমি আপনাদের দেখাচ্ছি ফ্যান্টাম মেবেরেন্স। আমি এটা এখানে মেরে তো ফ্যান্টাম মেবেরেন্স থেকে পাওয়া যায়। আপনি অনেকেই প্রশ্ন করেন, ফ্যান্টাম ব্যাটস নামে একটা পাখি আছে। সেই পাখিটা রাত 2 আর 3 না, যেন 3 রাত্রির না ঘুমালে স্পন হয়। সেটা মারলেই ফ্যান্টাম পাওয়া যায়। এই দেখুন ফ্যান্টাম মেবেরেন্স 6টা হয়েছে ফ্যান্টাম মেবেরেন্স। তো এইবার ফ্যান্টাম মেবেরেন্স আর এখন আমি কী করব, ফ্যান্টাম মেবেরেন্স আর ধরো গ্লাস, কিছু গ্লাস বানিয়ে নেবে। কারণ গ্লাস দিয়ে গ্লাস মানে বোটেলও বানাতে হবে, বোটল আর গ্লাস হয়ে গেল গাইস। এখানে কিছু গ্লাস পেয়েছি। এবার এখান থেকে আমি 6টার মতো বোটেল বানিয়ে নিলাম। এইবার গ্লাসটা এখানে রেখে দেব। তারপরে এখানে এবার এখানে 6টার মতো বোতল নিয়ে নিলাম, 6 বোতল ওয়াটার। তো এইবার এখানে কি করতে হবে গাইস, এখানে নেদার ওয়াট এখানে আছে গাইস। আমার মনে হয় নেদার ওয়াট আবার কালেক্ট করে আনতে হবে। নেদার ওয়াট না, আমি তাড়াতাড়ি কালেক্ট করে আনি, তারপর আপনাদের সাথে আমি দেখা করতেছি। আমি নেদার ফোর্ট্রেস খুঁজে পেয়েছি, কিন্তু নেদার ওয়াট কালেক্ট করিনি। আমি দেখেছিলাম, কিন্তু কালেক্ট করতে আমি ভুলে গিয়েছি। আমি তাড়াতাড়ি কালেক্ট করে আনি। তো গাইস আমি নেদার ওয়াট কালেক্ট করে আবারও চলে এসেছি গাইস। অনেক সময় লাগছে, প্রায় আধা ঘন্টা। এবার ব্লেজ রড আবার হয়তো না গাইস, ব্লেজ রড এখানে আসছে গাইস। ব্লেজ রডের অ্যাডভান্সমেন্ট এখন কেন আমার দেখাচ্ছে? ও, একটু ভুলে গিয়েছিলাম। আমি অ্যাডভান্সমেন্ট পরে মানে মুডটাও অনেক করা হয়নি। এখানে কিছু ব্লেজ আমি করে নিলাম। এবার এখানে দিতে হবে ব্লেজ রড, তারপরে এখানে দিতে হবে 3টে বোটেল, তারপর এখানে দিতে হবে নেদার ওয়াট। তারপর গাইস দেখুন এখানে একটি পোশন তৈরি হবে। এবং গাইস এই পোশন তৈরি করতে এই ব্রুইং স্ট্যান্ডটা লাগে। ব্রুইং স্ট্যান্ডটাও কিন্তু নেদারের ব্লেজ রড থেকেই কিন্তু তৈরি হয়। আর অনেক সময় ভিলেজেও এটা পাওয়া যায়। তো এটা দিয়ে কিন্তু চলে ব্লেজ রড। এটা দিয়ে দেখুন প্রথমে নেদার ওয়াট আমি দিলাম এখানে। তো গাইস দেখুন এখানে একটি পোশন তৈরি হবে। তো গাইস দেখুন এখানে একটি পোশন তৈরি হবে, এটার নাম হলো অকোয়াইট পোশন। তো এবার যদি আমি এখানে ফ্যান্টাম মেবেরেন্স দিই, তখন এখানে একটি পোশন তৈরি হচ্ছে। তার আগে আমি এখান থেকে রেড স্টোন নিয়ে নিই। রেড স্টোন এখানে আছে না, এখানে রেড স্টোন, এটা হচ্ছে রেড স্টোন। এইবার না গাইস এখানে আমি আবার যাবো। এখানে দেখুন পোশনটা তৈরি হচ্ছে। সেই পোশনটার নাম হচ্ছে পোশন অফ স্লো ফলিং। ইয়েস গাইস, এটার নাম হচ্ছে পোশন অফ স্লো ফলিং। এইখানে দেখুন গাইস একটি পোশন তৈরি হলো। এবং এখানে দেখুন পোশন অফ স্লো ফলিং। তো এটার ভিজিবিলিটি হচ্ছে 1.5 মিনিটের, মানে 1 মিনিট 30 সেকেন্ড। এটা যদি আমি ভিজিবিলিটি বাড়াতে চাই, এখানে দিয়ে দিয়েছি আমার একটি রেড স্টোন ডাস্ট। তারপরে তৈরি হয়ে যাবে এটা ভিজিবিলিটি 1.5 মিনিট থেকে 4 মিনিটের ভিজিবিলিটি হয়ে যাবে গাইস। দেখুন
গাইস দেখুন এখনো হচ্ছে। এই দেখুন গাইস হয়ে গেল। এবার দেখুন এটা ভিজিবিলিটি হয়ে গেল 4 মিনিটের। সেভাবে করে আমি পোশন অফ স্লো ফলিং আরও 3টা বানিয়ে নিই। গাইস দেখুন এভাবে করে 3টা বোতল দেওয়ার পর এখানে সেম নতার ওয়াট দিতে হবে। আমি না ততক্ষণে ব্লেজ রড দিয়ে কিছু এন্ডার আই বানিয়ে নিই। ক্রাফটিং টেবিলে যাওয়ার পরে তারপরে এখানে দেখুন গাইস এখানে 16টার মতো বানিয়ে নিলাম। এবার এখানে হয়ে গিয়েছে। কি হলো আমার নিচে কি স্ট্রং হোল্ড আছে, কারণ এখানে দেখুন গাইস অ্যাডভান্সমেন্ট দেখাইলো আই স্পাইয়ের। আমি জানি না গাইস কি হলো। তো এবার এখানে আবার দিতে হবে সেম ফ্যান্টম লেবিরিন্থ। এবার এখানে কি যেন একটি দেখালো, আমার নিচে কি স্ট্রং হোল্ড আছে গাইস জানি না। তো ততক্ষণে আমি একটি আমার কর্ডিনেটসের স্ক্রিনশট মেরে নিই, কারণ আমি ওখানে গিয়ে আবার তো এখানে আসতে হবে ফিরে আমার ভিলেজে। আমি এখানে একটি কোঅর্ডিনেটের স্ক্রিনশট মেরে নেই। এবার এখানে আমার কোঅর্ডিনেটের স্ক্রিনশট মারা হয়ে গিয়েছে। তো এবার এখানে যাই আমি আবারও। এবার এখানে সেম আবারও দিতে হবে। এবার এখানে ফ্যান্টম লেবিরিন্থগুলো রেখে দিই, এছাড়া ওয়াটার রেখে দিই, আর কোনো দরকার পড়বে না। স্ল্যাবগুলো আর কোনো দরকার পড়বে না। ব্লেজ রডও রেখে দিই। শিল্ড অবশ্যই দরকার গাইস, স্টিকের কোনো দরকার নেই। তো আর গাইস আমি ভুলে গিয়েছিলাম আমার বুটাও তো আমার এখান থেকে নিতে হবে। আমার বুটা কোথায় গেল গাইস? এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। আমার বুটটা কোথায় গেল? আমার আমার বুটা কোথায়? এখানে কি আছে? এখানেও নেই গাইস। বুটা কোথায় গেল? বুটা আমি রাখলাম কোথায় গাইস? মারবো এটা আই থিঙ্ক এখানে হয়ে গিয়েছে। এখান থেকে নিয়ে নেই, আর রেড স্টোন গিয়ে এখানে রেখে দেব। গাইস আমার বুটা কেন খুঁজে পাচ্ছি না? এটা আমার কিছু গোল্ডেন অ্যাপেল তো বানাতে হবে, কিন্তু আমার বুটা কোথায়? এটা আমার বুটা কোথায় গেল? এখানে নেই গাইস। আমার বুটা কোথায় গেল? বুটা আমি তো আবার হারিয়ে ফেলিনি তো। এই যে আমার বুটা কি এখানে রেখেছি? না গাইস। তো গাইস আমি ফাইনালি আমার বুটা পেয়ে গেছি। আমার ইনভেন্টরি দিয়েছিল, আমি দেখতেই পাইনি। তো এইবার না কিছু অ্যাপেল নিয়ে আসি আমি। আমার যে না এখানে কি অ্যাপেল আছে, কারণ অ্যাপেল দিয়ে হবে আমাদের। তো গাইস অ্যাপেল পেয়ে গিয়েছি, আমাদের অনেক গোল্ডেন অ্যাপেলও বানাতে হবে। গোল্ডেন নিয়ে নিলাম। এখানে কিছু গোল্ড আছে। এবার না ক্রাফটিং টেবিলে গিয়ে গাইস এখানে দেখুন গাইস 19টার মতো গোল্ডেন অ্যাপেল।
তো গোল্ডেন অ্যাপেল বানিয়ে নিই 19টাই। গাইস এবার আমি একটু ট্রাই করে দেখি যেগুলো কি ইনচান্টিং টেবিল থেকে ইনচান্টিং করে কি ইনচান্টেন্ট গোল্ডেন অ্যাপেল বানানো যায়। তো গাইস আমি দেখে নিই যে ইনচান্টিং গোল্ডেন অ্যাপেল কি বানানো যায় কি না, তাহলে তো ভালোই হবে। না গাইস বানানো যায় না। এবার না গাইস আমি ইনভেন্টরিটা হালকা সাফ করে এবার যাবো আমি এন্ডার ড্রাগনকে মারতে। তো আপনারা কমেন্টে আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমি এটি আন্ডারগ্রাউন্ড বেস বানানোর চেষ্টা করেছিলাম, সেটা আমি এখনও কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি এখন আর দেখাবো না সেটা। ওগুলো আমি রেখে যাই এখানে। ওয়াটার বাকেট অনেক দরকার গাইস, আরেকটি না বেটও নিয়ে যেতে হবে। আমার কাছে উল আছে, উল চারটি উল আছে। এবার চারটি উল থেকে আমি একটি বেড বানিয়ে নিই। বেড বানিয়ে নিলাম। তো এইবার গেছে আমাদের পালা এসেছে। এই যে এই আই অফ এন্ডারটাকে আমি যেদিকে ছুড়বো তো এটা সেই দিকেই মানে যাবে। তো আমি বউ এনেছি কিনা কিন্তু অ্যারো নিতে আমি ভুলে গিয়েছি, তখন আমি এক্ষুনি ভুলে যেতাম। আর গাইস নেদারাইটে আর্মারও তো পরে যেতে হবে, একটি বোকা আমি। দেখে জাস্ট একটি আরো নিলেই হয়ে যাবে গাইস। আমার প্রতি ইনফিনিটি লাগানো আছে, নেদারাইটে আর্মারগুলো পরে নেই। এবার গেছে আমি নেদারাইটের আর্মারগুলো পরে নেই। গাইস এবার এখানে এটা পরে দিলাম। তো গাইস দেখুন এবার আমি ফুল নেদারাইটের হয়ে গিয়েছি। আগেই না এখানে পোশন অফ স্লো ফলিং এখানে একটি রেখে দিই। গাইস এবার না আমাদের এই দেখুন গেছে ফুল নেদারাইটের আর্মার আমি পরে নিয়েছি। তো এবারে যেতে হবে আমাদের এন্ডার ড্রাগনকে মারতে। তো এবার আমি আই অফ এন্ডারটাকে ফাঁকা জায়গায় গিয়ে ছুরি। তো এইখান থেকে আমি আই অফ এন্ডারটাকে ছুরি। গাইস এই দিকে যাচ্ছে আই অফ এন্ডারটা। গাইস আমার প্রথম আই অফ এন্ডারটাই চলে গেল। তো এবার এইদিকে মেরে নি গাইস। গাইস এটা তো এটার উপরে উঠে গেল। গেল কোথায়? আমার আই অফ এন্ডার তুমি কোথায়? এটা আই অফ এন্ডারটা আবার ওখানে চলে গিয়েছে। গাইস আই অফ এন্ডারটা কোথায় গেল? তো গাইস এইদিকে যাচ্ছে, আমি না এইদিকে সোজা যাই। তারপর আপনার সাথে দেখা করতেছি, আমি স্ট্রংহোল্ডটাকে খুঁজে নেই, তারপর আপনাদের সাথে আমি দেখা করতেছি। গাইস আমি আই অফ এন্ডার মারতে মারতে আরও একটি ভিলেজে চলে এসেছি। তো এবার আরও মারি গাইস দেখি। আমার মনে হচ্ছে গাইস এই ভিলেজটাই আছে আমাদের স্ট্রংহোল্ড। আমার গাইস মাঝপথে আরও কিছু আই অফ এন্ডার বানাতে হয়েছে।
প্লিজ বলে দে এই ভিলেজটাই আছে। তারপর তো গাইস আমি দেখি শুধু যেতেই থাকি। এখনো গাইস এদিকে যাচ্ছে। আমার শেষ, আরো কিছু তো দূর যাই, তারপর আপনার সাথে দেখা করতেছি। তো গাইস আমি আবারও একটি ভিলেজে চলে এসেছি। তো এই ভিলেজ আমার মনে হচ্ছে গাইস এই ভিলেজটার নিচেই আছে আমাদের সেই স্ট্রং হোল্ডটা। আমি আরো কিছুটা দূর যাই। দেখি কোথায় আমাদের স্ট্রং হোল্ড। এদিকে, তার মানে এখানে আছে। এই দেখুন গাইস এখান দিয়ে নিচে চলে যাচ্ছে। এই দেখুন গাইস নিচে চলে গেল। তো এবারে এখান থেকে আমাদের ডিগ করতে হবে। এই ব্লকটা ডিগ করি। গাইস দেখি আমি না স্ট্রং হোল্ডে তাড়াতাড়ি পৌঁছে নেই, তারপর আপনাদের সাথে দেখা করতেছি। গাইস আমার মনে হয় আমি চলে এসেছি স্ট্রং হোল্ডে। ইয়েস গাইস দেখুন চলে এসেছি। তো এবার না আমি এন্ড পোর্টালটা খুঁজি, তারপর আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস ফাইনালি আমি স্ট্রং হোল্ডটা পেয়ে গিয়েছি। তো এখানে আমি স্পনারটা গাইস এখানে আগে থেকে একটি আই লাগানো ছিল, তো ভালোই হয়েছে। তো এবার না এখানে আইগুলো আমি লাগিয়ে দিই। এখানে আইগুলো লাগানোর পরে গাইস এন্ড পোর্টালটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। গাইস দেখুন আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। গাইস আরেকটি 3, 2, 1 লেটস গো। গাইস দেখুন আমাদের ই অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এইবার আমি কি করবো গাইস, এইখানে না আমি ব্লক করে এটা এখান থেকে কেটে নিয়ে আমি তারপরে এটা এখানে ব্লক করে দিতে হবে। গাইস আমি ব্লক করে দিচ্ছি যাতে অন্য মব বা কিছু না আসতে পারে ভিতরে। তো গাইস 3, 2, 1 লেটস গো। না গাইস আজকের এপিসোডে আমরা এন্ডার ড্রাগনকে মারবো না। আজকের এপিসোডে আমরা স্ট্রং হোল্ড খুঁজলাম। আমরা না পরের এপিসোডে আমাদের এন্ডার ড্রাগনকে মানে এন্ডে গিয়ে এন্ডার ড্রাগনকে মারবো, সেটা পরের এপিসোডে। এই এপিসোডে না, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এন্ডার ড্রাগন অনেক খতরনাক। এন্ডার ড্রাগন মারতে গেলে অনেক সময় লাগে, তার জন্য এখন আমি এগুলোই করলাম না। তার জন্য আজকের এপিসোডটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের অন্য কোনো এপিসোডে মাইনক্রাফটে। কালকের পরের এপিসোডে আমি এন্ডার ড্রাগনকে মারতে যাবো। তো আজকের এপিসোডটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই বাই।